হ্যালো, আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছো, বাট আলটিমেটলি ম্যাক্সিমামই ভালো নাই। কারণ সবাই আসলে আমরা আমাদের ডিজায়ার্ড এক্সামটা আসলে দিতে পারি নাই। সবাই একটু না একটু জায়গায় ভুল করে দিয়ে আসছি। অ্যান্ড আমরা অ্যাভারেজ যদি বলি, ম্যাক্সিমামই আসলে সেম জায়গাগুলোতেই বারবার ভুল করতেছি। তো আমাদের সবারই প্রবলেম আসলে দুই তিনটা জায়গায়। সেটা হচ্ছে প্রিপারেশন অ্যান্ড এক্সাম হলে ভুল করা, অ্যান্ড হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সো এই কয়েকটা জিনিস যদি লাস্ট সময় তুমি প্রপারলি ইউটিলাইজ না করতে পারো, তাহলে আলটিমেটলি স্যাড নিউজ হচ্ছে তোমার আসলেই হবে না, বা তোমার র্যাঙ্কটা আসলে নিচের দিকে যাবে। এটা সবার জন্যই সত্য। সো তোমরা অলরেডি তোমাদের ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, অনেকগুলো এক্সাম হয়ে গেছে, সেম ভুল অনেক জায়গায় করে আসছো। বাট এখন তোমাদের কাছে আরো কয়েকটা বেটার বেটার ভালো ভালো অপশন হচ্ছে তোমার সিকিউর ওয়েট। এখন এই সিকিউর ওয়েটে যদি সেম ভুল করো, এই আর সামনে আর সুযোগ পাবা না তুমি ভুলগুলা শুধরানো। সো আগে যে ভুলগুলা করছো, আমি জাস্ট ধরে ধরে দিব যে তোমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, প্লাস সামনে এক্সামে তোমার কি কি ভুল হইতে পারে এন্ড কি কি তোমার শুধরানো উচিত। এটা করতে পারলে দেখবা তুমি সবার থেকে অনেক বেশি আগে যাবা। সো তোমার র্যাঙ্ক বলো, চান্স বলো, এটা অনেক বেশি আগে যাবে, র্যাঙ্কও আগে যাবে, চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি আগে যাবে। ঠিক আছে। সো আমি আজকে শুধুমাত্র চুয়েট আর হচ্ছে রুয়েটটা নিয়ে একটু আলোচনা করবো, যেহেতু দুইটার মধ্যে এমসিকিউতে এক্সাম হবে। এন্ড এটার প্রিপারেশন আসলে তোমার কি নেওয়া উচিত, কোন কোন জায়গাতে তুমি ভুল করবা, প্লাস এক্সাম হলে তুমি কিভাবে টাইমটাকে ইউটিলাইজ করবা, পুরো জিনিসটা একটু শেয়ার করবো। সো তোমার কাছে মনে হবে, এন্ড এটা ইউটিলাইজ করার পরে তুমি দেখবা যে তোমার আগের এক্সামগুলোর মতো ওই ভুলগুলো, সেম ভুলগুলো আসলে আর হবে না। ঠিক আছে। তো চলো, আমি জাস্ট এটাকে দুইটা পোর্শনে ভাগ করছি, আর কিছুই না। সেটা হচ্ছে জাস্ট লাস্ট কয়েকদিন তুমি প্রিপারেশন কিভাবে করবা। যেমন চুয়েটার আগে তো আর বেশি দিন বাকি নাই, রুয়েটার আগে মোটামুটি ভালো একটা টাইম আছে, এই টাইমে চাইলে অনেক কিছু করা যায়। আমি তোমাকে এটা প্রুফ দিব যে আসলে তুমি কি কি করতে পারো। এখন এখানে আসো যে আমি জাস্ট প্রিপারেশনের কথা যদি একটু বলি, একটা অ্যাডমিশন লাইফে চান্স পাওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে তোমার প্রিপারেশনের উপর, প্রিপারেশনটা কেমন। কিন্তু স্যাড নিউজ হচ্ছে, বা তুমি ভালো নিউজ যেটাই বলো, লাস্ট মোমেন্টে এসে প্রিপারেশন কিন্তু মোটামুটি আমাদের সবারই সেম হয়ে যায়। কিন্তু এখানে ডিফারেন্স করে দিয়ে যায় দুই তিনটা জিনিস। সেটা হচ্ছে প্র্যাকটিস, আর আরেকটা হচ্ছে তোমার যে টেনশন, বা তুমি টেনশন বা প্রেশারের ব্যাপারটা অনেক বেশি কাজ করে। দেখবা যে অলমোস্ট সেম জিনিস কিন্তু আমরা সবাই পড়তেছি, বা লাস্টের দিকে আইসা যাদের অলরেডি চান্স হয়ে গেছে ওরা একটু মোটিভেটেড থাকে, এন্ড ওরা হচ্ছে প্রিপারেশনটা একটু বেটার ভাবে গুছাইতে পারে। তো দেখা গেছে ওরা আবার চান্স পেয়ে যায়। আর যাদের প্রিপারেশন খারাপ, যাদের কোথাও চান্স হয় না, এক্সাম গুলো খারাপ গেছে, ওরা এমনি ডিমোটিভেট থাকবে। এন্ড ওদের প্রিপারেশন মোটামুটি হইলেও ওরা কি আর ওটাকে বেটার করতে পারে না। বাট তোমার কাছে বেটার করার অপশন আছে আসলে, তুমি এটাকে চাইলেই বেটার করে তুমি এখান থেকে একটা বেটার আউটপুট নিতে পারো। তো আমি যদি বলি তোমার লাস্ট কয়েকদিনের প্রিপারেশন আসলে কেমন হওয়া উচিত, এটা দুইটা সাইকেল থাকবে মেইনলি। আমি যদি বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে রিভিশন সাইকেল, আর একটা হচ্ছে তোমার গ্যাপ ফিল আপ সাইকেল। এই দুইটা বিশেষ খুবই ইম্পর্টেন্ট তোমার লাস্ট কয়েকদিনের জন্য। বিশেষ করে আমি যদি বলি রুয়েটের জন্য যদি তোমার স্পেশালি টার্গেট থাকে, কারণ এটাতে তোমার ভালো টাইম আছে। চুয়েটের জন্য সেম হবে। তো তোমার এই প্রিপারেশনে জাস্ট একটা জিনিস সব থাকবে, সেটা হচ্ছে রিভিশন। রিভিশনের কথা কেন বলতেছি বারবার, যে ধরো অ্যাটলিস্ট তুমি এতদিনে জেনে গেছো যে তুমি যদি অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক বা কোয়েশ্চেন ব্যাংকটা যদি একবার নাড়াচড়া করো, তুমি বুঝে যাবে যে আসলে কোন কোন টপিকগুলো আসলে তোমার পড়া উচিত। এটা আসলে গাইডলাইন দেওয়ার মতো কিছু নাই। সো এই টপিকগুলা এমন ভাবে তোমাকে রিভাইজ করতে হবে। রিভিশন মানে প্র্যাকটিস, আর কিছুই না। রিভিশন মানে কি? প্র্যাকটিস করা। ঠিক আছে। এমন ভাবে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে যে এটা তোমার আগে যাতে কেউ না করতে পারে। ফেমিলার যে এমসিকিউ গুলো আছে, ফেমিলার বা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমার ফর্মুলা গুলো আছে, এগুলো এত তাড়াতাড়ি তোমার অ্যাপ্লাই করতে হবে, কারণ পুরোটা হচ্ছে এমসিকিউ আর টাইমের খেলা। ঠিক আছে। এগুলো তোমার থেকে যাতে বেটার একিউরেসি কেউ না করতে পারে। অনেক জিনিস আছে যে দেখা যায় তোমার খাতার জিনিসটা অনেকে দেখবে যে ক্যালকুলেটর দিয়ে করতে পারে। এটা কেন পসিবল হয়েছে? বিকজ অফ প্র্যাকটিস। ঠিক আছে। সো একটা চ্যাপ্টার বা ধরো তুমি যেইটা অলরেডি তোমার, যেগুলো অলরেডি পড়া শেষ হয়ে গেছে, বাট দেখবা পড়া শেষও তোমার করতে কিন্তু ভালো একটা টাইম লেগে যায়। এইটা তোমার তোমার হচ্ছে এই যে অ্যাডমিশনে অনেক বড় একটা বার্ডেন, এটা তুমি অলরেডিও জানো। দেখবা তুমি অনেক ভার্সিটিতে এক্সাম দিছো, তারপরে হচ্ছে অনেক এমসিকিউতে এক্সাম দিছো, যেগুলো দিছো দেখবা যে তুমি টাইমটাকে আসলে মিলাইতে পারো না। বিকজ কি জানো, সেম জিনিসটা যেটা শর্টকাটে করা যায় বা তাড়াতাড়ি করা যায় প্র্যাকটিসের কারণে, তোমার এটা প্র্যাকটিস অভাব ছিল। প্র্যাকটিস করবা, ইম্পর্টেন্ট যে টপিকগুলো ছিল, আজে বাজে জিনিস একদমই অ্যাভয়েড করবা। যেটা খুব ডেপথে গেছে, যেটা এখনো আসে নাই, ওইগুলো জিনিস পড়ার এখন আর কোনো টাইম নেই। যেগুলো ইম্পর্টেন্ট, যে টপিক একটা চ্যাপ্টার ধরলেই বোঝা যায় 3-4টা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবা। চ্যাপ্টারের ছোট ছোট ফর্মুলা গুলো, এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবা। যেগুলো অলরেডি আসছে, কোয়েশ্চেন রিপিট হবে, সেটা 10% হোক আর 20% হোক, এই যে 10% 20% যেটা রিপিট হবে, ওটাতে যাতে তোমার ভুল না হয়। ঠিক আছে। পারা জিনিস বা পারা জিনিস ভুল না করলে এখানে তোমার শিওর চান্স হয়ে যাবে। এটা দেখবে অ্যাডমিশনে সবাই বলে, আর তুমিও জানো যে সবাই পারা জিনিসই ভুল করে দিয়ে আসে।
ঠিক আছে। সো এই রিভিশনটা এখানে তোমার মেইন ফোকাস থাকবে জাস্ট লাস্ট যতদিন আছে, সেটা রুয়েটের ক্ষেত্রে যদি বলি 7-8 দিন বা 10 দিন যতদিনই থাকুক, ওইটাতে তুমি এমনভাবে ইউটিলাইজ করবা যে তোমার পড়া জিনিসগুলা আরো বেশি প্র্যাকটিস হয়ে যাবে, এন্ড তুমি এগুলাতে যাতে অনেক বেশি টাইম সেভ করতে পারো, যেহেতু এটা এমসিকিউ এক্সাম। ঠিক আছে। আর এটা হচ্ছে গ্যাপ ফিল আপ করা। এখন গ্যাপ ফিল আপ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এটা এরকম না যে চ্যাপ্টার পুরোটা পড়ি নাই পুরোটা শেষ করবো না, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক 2-3টা। ঠিক আছে। সো হাউকে একটু বেসিক নিতে পারো, বিভিন্ন ওয়ান শট ক্লাস পাওয়া যায়। আর এমন না যে তুমি চ্যাপ্টার একবার কিছুই জানো না, অনেক কিছুই জানো তুমি, ওয়ান শট ক্লাস পাওয়া যায়। তারপরে হচ্ছে ওয়ান শট ক্লাসটা দেখে বেসিকটা একটু ক্লিয়ার করে ইম্পর্টেন্ট যে 2-3টা টপিক থাকতে পারে হাইলাইটের একটা চ্যাপ্টারে, ওই টপিকগুলো একটু শেষ করে ফেললে ওইখান থেকে আশা করা যায়। এরকম যদি তুমি গ্যাপ ফিল আপ করে দেখা গেছে যে তোমার অনেকগুলো টপিক গ্যাপ আছে, বাট 7 দিন পড়লে এরকম তোমার 5-10টা টপিক এমনি তোমার গ্যাপ ফিল আপ করা যায়। 5-10টা টপিক থেকে যে 2-3টা এমসিকিউ বা তোমার কিছু নাম্বার কমন পড়বে, ওইটা দিয়ে কিন্তু তুমি এখান থেকে ব্যাকআপ দিতে পারবা। ঠিক আছে। রিভিশন তো চলতেই থাকবে, গ্যাপ ফিল আপ চলতে থাকবে। ইম্পর্টেন্ট টপিকগুলো আজে বাজে কোনো জিনিস পড়া যাবে না, যেটা আসে নাই সেগুলো অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে অনেক ডেপথের কোয়েশ্চেন অ্যাভয়েড করতে হবে, যেটা অলরেডি আসছে ওই টপিকটা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট কয়েকটা, বিশেষ করে তুমি যদি কিছু না পড়ে কোয়েশ্চেন ব্যাংকটা অ্যাটলিস্ট ওই টপিকের কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো সলিউশন করলেই তোমার মোর দেন এনাফ, এখানে আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে। তো লাস্টের দিকে তোমার আসলে ডিপ্রেশনে থাকার মতো কোনো টাইম নেই, তোমার জাস্ট যেটা করতে হবে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, এটাতে হলো সবচেয়ে বেশি ফোকাস করবা। গ্যাপ ফিল আপ দিবা কি জন্য, যে আগের এক্সামগুলোতে দেখবা যে সব জায়গায় সহজ সহজ জিনিস আসছে, যে চ্যাপ্টারগুলো তুমি পড়ো না, এটাই মনে হয় সবসময়। ঠিক আছে। সো এগুলো যদি একবার পড়ে ফেলো, ওই চ্যাপ্টার থেকে আসা জিনিস সহজ জিনিসগুলো আর কি অ্যাটলিস্ট মিস হবে না তোমার। ঠিক আছে। আর যেহেতু তুমি অলরেডি রিভিশন করা মানে অলরেডি পড়া জিনিসগুলো রিভিশন করে ফেলছো, ওইগুলো ভোলার আর সম্ভাবনা নাই। ঠিক আছে। তোমার ভাবতে পারো যে নতুন জিনিস পড়লে ভুলে যাবে কিনা, অলরেডি ইউ আর ডুইং প্র্যাকটিস। ওকে। এটা থাকবে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে মেইন স্ট্র্যাটেজি। খুব ইম্পর্টেন্ট, প্রিপারেশনের ক্ষেত্রে কোন জিনিসটা তুমি ফোকাস করবে, অ্যাভয়েড করবে। ফোকাস থাকবে একবারে কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপটা সবচেয়ে বেশি আসছে ওটার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস থাকবে, ওইটার এভাবে মানে প্রায়োরিটি অনুযায়ী ফোকাসটা দিবা। সবচেয়ে বেশি যেটা আসছে, তারপরে একটু কম, তারপরে একটু কম, এভাবে সবগুলাতে ফোকাস দিয়ে তুমি টপিকগুলো একদম শেষ করে ফেলবা। ঠিক আছে। যে চ্যাপ্টার করো না ওই চ্যাপ্টারের মেন 2-3টা টপিক একদম শেষ করে ফেলবা। ওকে। তারপরে আসে হচ্ছে অ্যাভয়েড করতে হবে কি, যেমন একটা চ্যাপ্টারের শুরু থেকে শেষ ধরে শেষ করার মতো টাইম তোমার কাছে এখন নাই। যে জিনিস অলরেডি অনেকবার পড়ছো ওইগুলোতে পড়ে টাইম নষ্ট করার মতো টাইম তোমার নাই। একই টাইপ কোয়েশ্চেন রিপিট করে বারবার প্র্যাকটিস, মানে বেশি প্র্যাকটিস করবে না। বাট ঠিক আছে, যেমন সেম জিনিসই 10-15 বার, এত দরকার নাই। ঠিক আছে। ওই জিনিসগুলো যাতে তুমি অ্যাভয়েড করো, এই স্ট্র্যাটেজিটা তুমি প্রিপারেশনের ক্ষেত্রে রাখবা তাহলে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যাভয়েড হচ্ছে ফ্রাস্ট্রেশন, এগুলো অ্যাভয়েড করতে হবে। কিচ্ছু করার নেই, তোমার কাছে আসলে টাইম নেই। অনেকের অনেক জায়গায় পড়ার খুব মোটিভেশন ছিল, এক্সাম খারাপ হয়ে গেছে, এখন এগুলোতে এক্সাম দিতে যাবা, অনেকে দেখবা যে আসলে চেহারা দেখলেই বোঝা যায় যে হয়তো ডিপ্রেশনের মধ্যে আছে। সো এগুলো যারা করবে তারা আলটিমেটলি পিছিয়ে গেছে। ঠিক আছে। আমি তো আর বারবার একটা কথাই বলছি, লাস্টের দিকে প্রিপারেশন সবারই সেম, শুধুমাত্র সবাই ফেল করবে হচ্ছে প্র্যাকটিসের কারণে। প্র্যাকটিস আর এই যে একটু গ্যাপ ফিল আপ, এইটা মিসিং হওয়ার কারণে। সো এটা আসলে কেন করবে না, প্র্যাকটিস কেন করবে না, ফ্রাস্ট্রেশন থেকে। সো তুমি যদি এটাকে অ্যাভয়েড করতে পারো, তোমার চান্স শিওর হয়ে যাবে, কোনো প্যারা নাই। এখন আসলে এক্সাম হলে স্ট্র্যাটেজি, পারা জিনিস ভুল করে দিয়ে আসা, তারপরে অ্যান্সার করার সময় পায় নাই। ঠিক আছে। এগুলো অলরেডি তোমরা এক্সপিরিয়েন্স করে ফেলছো ম্যাক্সিমাম স্টুডেন্ট। সো এই জিনিসটা আসলে করার পরে তোমার কাছে একটু বেটার ফিল হবে। ঠিক আছে। অ্যাটলিস্ট যেখানে সবসময় 5টা ভুল করতে সেখানে হয়তো 1-2টা করবা, ভুল কম হয়ে আসবে। বাট একটা কথা মাথায় রাখবা, এক্সাম হলে ভুল হবে, এটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরে নিবা, ভুল হওয়াটা স্বাভাবিক। বাট আমি যত কম ভুল করে দিয়ে আসতে পারি, ঠিক আছে, একটু প্রেশার কম মনে হবে, এক্সামটা বেটার হবে। এক্সাম হলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার টাইমটাকে স্লটে ভাগ করে নেওয়া বা স্ট্র্যাটেজি বা টাইমের সিকোয়েন্সটা কিভাবে সাজাবা। ঠিক আছে। যেমন আমি যদি চুয়েট আর রুয়েটের কথা বলি, এটা দুইটাই 2.5 ঘন্টা টাইম, 2.5 ঘন্টার পরীক্ষা হয়। ঠিক আছে। 2.5 ঘন্টা মানে আমি বলতে পারি 150 মিনিট। এই 150 মিনিটকে তোমার খুব ভালোভাবে ভাগ করে নিতে হবে। ঠিক আছে। যেমন আমি যদি বলি যে তোমার চুয়েটের কথা, চুয়েটে হচ্ছে 500 মার্কের এক্সাম হবে। ঠিক আছে। 500 মার্কের এক্সাম হবে, তাহলে আমি যদি ফিজিক্সে বলি 25টা থাকে, ম্যাথে যদি বলি আমরা 25টা থাকে, কেমিস্ট্রিতে যদি আমরা বলি 25টা থাকে, আর ইংলিশে যদি আমরা বলি তাহলে এখানেও 25টা থাকে। তো আমরা হিসাবটা খুব সহজ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রত্যেকটা 6 করে, তাহলে এখানে আছে কত, 25 25 25, 75কে 6 দিয়ে গুণ করলে 450 আসে। আর ইংলিশে সবগুলো হচ্ছে 2 মার্কস করে, ওখানে 50, টোটাল হচ্ছে 500 মার্কের এক্সাম হবে চুয়েটের ক্ষেত্রে যদি বলি। আর রুয়েটের ক্ষেত্রে হচ্ছে তোমার 400 মার্কের এক্সাম হবে, সেখানে হচ্ছে ফিজিক্সে 20টা করে, ম্যাথে 20টা, কেমিস্ট্রিতে 20টা, মানে টোটাল 60টা। 60টাতে কত হয়,
যে 636 360, আর ইংলিশও থাকবে তোমার 20টা, মার্কস কত করে 2 করে, 20 দুগুণে 40, তো এখানে হবে 400 মার্কের এক্সাম। ওকে, তো এটা তো তোমার মাথায় অলরেডি চলে আসছে। এখন ফার্স্টে যেটা আমরা অনেকে ভুল করে ফেলতে পারি, আমরা কি করি, টাইমটা এইভাবে ভাগ করি, 150 মিনিট ডিভাইডেড বাই এখানে ধরো কত আছে, 100 আছে, তার মানে 1.5 মিনিট করে পাওয়া যাচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম হয়ে যায় না, যে ধরো এটাকে, বা আমি যদি বলি একটার জন্য 1.5 মিনিট করে পাওয়া যাচ্ছে, মানে 90 সেকেন্ড করে পাওয়া যাচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে যায় না? ঠিক আছে, এখন আসলে কি ব্যাপারটা এইভাবে কাজ করে? ব্যাপারটা আসলে এইভাবে কাজ করে না। কেন? কারণ হচ্ছে একটা কথা মাথায় রাখবে, অ্যাডমিশনে তুমি 100% এক্সাম করবে না, তুমি এক্সাম মানে হলো তুমি অ্যান্সার করবে না, তুমি কত অ্যান্সার করবা। দেখা গেছে এখানে যদি আমি পিসিএম এর কথা বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার 65টা অ্যাকুরেটলি অ্যান্সার করা মোর দেন এনাফ, ঠিক আছে? এটাই আসলে টার্গেট রাখবা, যে 65 থেকে ম্যাক্সিমাম 70, এর থেকে বেশি অ্যান্সার করা আসলে দরকার নেই, পারবো না আসলে অ্যান্সার করতে, ঠিক আছে? সো 65টাকে বেস ধরে তুমি টাইমটাকে ভাগ করে নিবা, দেখবা তোমার কাছে কিন্তু 2 মিনিটের বেশি টাইম আছে। ওকে, ইংলিশের জন্য অত টাইম দেওয়ার দরকার নেই, 25টার মধ্যে 25টা তুমি অ্যান্সার করতে পারবে না, এটা কেউই পারে না। 15 বা 16 যতটাই করো, ওইটা যাতে 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমার শেষ হয়ে যায়। যত তাড়াতাড়ি শেষ করতে পারবা পিসিএম এ তুমি তত টাইমটা এখানে দিতে পারবা, ঠিক আছে? তো টাইম স্লোটা ভাগ করে নিবা, যে আগে ধরে নিবা যে আমাদের কাছে কতক্ষণ করে টাইম আছে। আসলে আমি আর সব অ্যান্সার করতেছি না, ঠিক আছে? সব অ্যান্সার না করা অনেক ভালো, অ্যাডমিশনে অ্যাভয়েড করাটাও শিখতে হবে, অ্যাটলিস্ট এটা এতদিনে বুঝে গেছো। আর যদি সিকোয়েন্সের কথা বলি, এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, বিকজ দেখা গেছে তুমি ম্যাথ দিয়ে শুরু করলা, এখন ম্যাথ এত বড় বড় কোশ্চেন আসছে, ম্যাথ করতে করতে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশে টাইমই দিতে পারো নাই, তোমার এক্সাম কিন্তু খারাপ হবে। সবারই দেখবা, তোমাদের মধ্যে অনেকে এক্সাম দিবে, অনেকের এই ব্যাপারটা হবে যে লাস্টের দিক দিয়ে ফিজিক্স করার টাইম পাই নাই। তোমরা আগের এক্সামগুলোতে এরকম এক্সপিরিয়েন্স করে আসছো অলরেডি, হ্যাঁ? তো আমি যদি বলি আসলে তোমার কোনটা আগে অ্যান্সার করা উচিত, সবার আগে তোমার অ্যান্সার করা উচিত ইংলিশটা। তুমি 10টা পারো, 15টা পারো, ডাজেন্ট ম্যাটার, যতগুলো পারো কম টাইমের মধ্যে ইংলিশটা দিয়ে ফেলো, ঠিক আছে? একবারে শুরুর দিকে, ঠিক আছে? অথবা তুমি ইংলিশ চাইলে অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই, বাট শুরুর দিকে তোমার কেমিস্ট্রি দিয়ে একদম শুরু করা উচিত, একদম কেমিস্ট্রি দিয়ে শুরু করা উচিত। কেন? কারণ কেমিস্ট্রিতে তুমি দেখবা যে অর্ধেক, ম্যাক্সিমাম কত থিওরি থাকবে, 30 থেকে 40%-এর বেশি ম্যাথ থাকে না, 60 থেকে 70% দেখা গেছে তোমার থিওরি থাকে। তো থিওরি যেগুলো তুমি পারো সেগুলো তো অলরেডি একটা আমি করে ফেলতে পারবা, দেখা গেছে কেমিস্ট্রিটা তুমি শর্ট টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারো। কেমিস্ট্রির পরে তারপরে তুমি ম্যাথ বা ফিজিক্স যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো। আই গেস আমি হলে ফিজিক্স দিয়ে শুরু করতাম, তোমার ম্যাথ যদি স্ট্রং জোন হয় তুমি ম্যাথ দিয়ে শুরু করো, তাহলে দেখবা যে কেমিস্ট্রি করার পরে ম্যাথ আর ফিজিক্সের প্রপার টাইম পাবা। বাট এটা যদি না করে, ম্যাক্সিমাম অনেকেই দেখবে এক্সপিরিয়েন্স করছে যে ম্যাথ আগে দিয়ে শুরু করছে, পরে ফিজিক্স করছে, কেমিস্ট্রি করতে গেছে, ইজি কোয়েশ্চেন টাইম দেওয়ার সময় পায় নাই, মিস করে গেছে। এটা অনেকেরই হয়। সো এখানে আসলে মিস করার সুযোগ নাই, তুমি যদি 6 মার্ক 10 মার্ক পিছায় পড়ো, তোমার র্যাঙ্ক 100 200 করে পিছাইতে থাকবে, ঠিক আছে? সো এই জিনিসটা যে প্রথমে আমি আসলে সব অ্যান্সার করতেছি না, সো আমার কাছে কতক্ষণ টাইম আছে একটা এমসিকিউ করার, আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করলে আমার কাছে টাইম বাঁচবে, দেন আমি ফার্দার বাকিগুলোর দিকে একটু ফোকাস করব, ঠিক আছে? এইটা হবে তোমার হচ্ছে টাইম স্প্লিট এন্ড সিকোয়েন্সের ব্যাপারটা, এটা অবভিয়াসলি মাথায় রাখবা। নেক্সট যে ব্যাপারটা কাজ করতেছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। সো নেগেটিভ মার্কিং এর জন্য অলওয়েজ অনেকেই প্রেশারের মধ্যে পড়ে গেছো, যে লাস্ট অনেকগুলো এক্সামে এরকম হয়েছে যে কাট অফ মার্কস কম ছিল, বাট তুমি উল্টাপাল্টা অ্যান্সার করার কারণে, বাট তুমি ভাবছো যে কাট অফ মার্ক অনেক বেশি হবে, সো তুমি উল্টাপাল্টা অ্যান্সার করে দিয়ে আসছো, সো তোমার আসলে চান্সটা হয় নাই বা একটুর জন্য মিস করে গেছো। সো এইটার দিকে একটু সিকিউরিটি একটু বেশি ফোকাস করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তোমার রুয়েটের যদি একটু চিন্তা করো, রুয়েটে হচ্ছে কিন্তু তোমার 5টা অপশন থাকে, চুয়েটে মেবি হচ্ছে 5টা অপশন থাকবে তোমার। যদি 5টা অপশন থাকে, একবার চিন্তা করো, কাট অফ মার্কস হচ্ছে নেগেটিভ মার্কস হচ্ছে 25%, তার মানে 6-এ তোমার কাটে হচ্ছে 1.5, যদি ইংলিশের কথা বলি সেটাতে 0.5 কাটে। তো এখানে যদি তুমি ভুল করে দিয়ে আসো, তার মানে 5টা অপশন যদি উল্টাপাল্টা তুমি তাকাও, সো তোমার মানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদেরকে আলাদাভাবে বলার কিছু নাই, 5টা অপশন আছে, উল্টাপাল্টা তাকালে আসলে তুমি এখানে সবচেয়ে বড় ভুল করে দিয়ে আসবা, ঠিক আছে? এমনও হইতে পারে কোয়েশ্চেন অনেক বেশি হার্ড, তুমি যা পারো তাই অ্যান্সার করে দিয়ে আসবা, উল্টাপাল্টা অ্যান্সার করলে এখানে বাস খাবা, ঠিক আছে? তো দেখা গেছে কোয়েশ্চেন হার্ড হয়েছে, তুমি ভাবছো যে এত কমে তো আসবে না, উল্টাপাল্টা দিয়ে আসছি, সো তখন দেখবা যে তোমার যেটা হওয়ার কথা ছিল সেটাও আসলে হয় নাই। সো এই ব্যাপারটা একটু এখানে একটু তোমরা একটু বেশি ফোকাস থাকবা, যে উল্টাপাল্টা এখানে আসলে অ্যান্সার করা যাবে না নেগেটিভ মার্কিং এ, ঠিক আছে? যা পারি ওটা সলিড অ্যান্সার করবো। হ্যাঁ, তুমি যেটা করতে পারো 50-50 কনফিউশন থাকলে ওটা দাগায় আসতে পারো, ওটা ভালো স্ট্র্যাটেজি হবে। এন্ড লাস্ট অফ অল যেটা বলতেছে যে অপশন চেক করা, এটা খুব ইম্পর্টেন্ট। কেন বলি? কারণ তোমরা যারা অলরেডি মডেল টেস্ট করছো দেখবে একটা ট্র্যাপ থাকে, ক্যালকুলেশন করছো, নাম্বার তোমার রেজাল্টও চলে আসছে, ক নম্বরে দেখবে রেজাল্টের কাছাকাছি মান আসছে, তুমি দাগায় দিছো, বাট ওইটার অ্যাকুরেট মানটা তোমার 5 নম্বরে বা 4 নম্বরে ছিল, বাট তুমি এটা দেখোই না আসলে। দেখবা 3.7 লেখা আছে, তারপরে 3.9 আছে, 3.5 আছে, 3.3 আছে, এরকম থাকতে পারে।
ঠিক আছে? তো এই যে এগুলা তোমার কাজ হবে কি 5টা অপশন একবারে সবগুলা চেক করা, ওভার চেক করা সবগুলা। একটা এমসিকিউ ভুল হলে আসলে তুমি অনেক পিছিয়ে যাবা, 7.5 মার্ক পিছিয়ে যাবা। ঠিক আছে? তারপর যদি বলি ব্ল্যাঙ্ক অপশনের কথা, অনেক সময় দেখবা যে অ্যান্সার করার পরে তোমার রেজাল্ট আসতেছে না। এখানে দুইটা অপশন হতে পারে, হয়তো বা প্রপার অ্যান্সারটাই নাই, মাঝে মাঝে এরকম থাকে, সিকিউরিটি এক্সামে হয়। আর এটা হচ্ছে তোমার ভুল হইতে পারে। সো ওই সকল ক্ষেত্রে প্যানিক না করে স্কিপ, ওটা তুমি দাগাবাই না। ঠিক আছে? আবার যদি তোমার মনে হয় যে অ্যান্সার এত হওয়ার কথা ছিল বাট অ্যান্সার নাই, তাও তোমার দাগানোর আসলে দরকার নাই। ঠিক আছে? কারণ এনিথিং ক্যান হ্যাপেন, ওখানে যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? তো ব্ল্যাঙ্ক অপশনগুলো পারলে অ্যাভয়েড করবা। আর নান অপশনের ক্ষেত্রে এটা আরেকটা খুব হরিবল একটা ফ্যাক্টর। দেখবা তোমার একটা অপশনে নাম থাকে, আর নাম থাকলে অসুবিধা কোন জায়গায় জানো? ধরো নান নাই, তার মানে তুমি যদি উত্তর মানে অ্যান্সার করার পরে যদি দেখো অ্যান্সারটা মিলে নাই, তার মানে তোমার হয়তো বা প্রসেসে ভুল হয়েছে, তো তুমি এটা অবভিয়াসলি অ্যাভয়েড করবা। বাট নাম যদি থাকে, দেখা গেছে নান ছিল বাট তোমার প্রপার অ্যান্সারটাও এখানে ছিল, বাট তুমি বের করার প্রসেসে তোমার অ্যান্সারটা বের হয় নাই, বাট তুমি ভাববা যে তাহলে অপশন নাই, তাহলে নান লাগিয়ে দিয়ে আসি, বাট অ্যান্সার তো নান না। তো এই সকল ক্ষেত্রে একটু ডাবল বার ক্রস চেক করে দেখবা যে আসলে নানটা হয় কি হয় না। ঠিক আছে? নানের ক্ষেত্রে একটু ক্রস চেক দিয়ে দিবা, এখানে আসলে তোমার ভুল হওয়ার পসিবিলিটি থাকে। সো এগুলো ছিল ওভারঅল, যে তোমরা অলরেডি পাস্ট এক্সামে এই ভুলগুলো করে দিয়ে আসছো, সামনে এই ভুলগুলো আসলে করতে পারো। অ্যান্ড ওভারঅল তোমার এক্সাম হলে স্ট্র্যাটেজি কি হবে, প্রিপারেশনটা লাস্ট কয়েকদিন কিভাবে নিতে পারো, এইটাই। সো জাস্ট একটা কথাই বলবো যে লাস্ট আসলে কয়েকদিনে কয়েকটা জিনিস তোমার কাছে ফ্যাক্টর করতেছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার কনফিডেন্সটা কেমন আছে, অ্যান্ড তুমি আসলে কিরকম ফিল করতেছো। সো অনেকের দেখা গেছে যে ঢাকায় থাকার প্রবণতা ছিল, ঢাকার এক্সামগুলো আসলে ভালো হয় নাই, মানে ঢাকায় যে ইউনিভার্সিটিগুলো আছে তারা বিকাম ফ্রাস্ট্রেটেড। বাট আলটিমেটলি যেটা বলতেছি, বাইরের যে সিকিউরিটি মানে অনেক বেটার অপশন, তোমরাও জানো। সো তোমার যদি বলো তোমার থাকা খাওয়ার যে ফ্যাসিলিটি, ওটা থেকে বের হয়ে আসতে হবে আসলে। এখানে তুমি 4 বছর করে তুমি একটা ভালো ফিউচার এখান থেকে গেইন করতে পারো। এই জিনিসটা এখন হয়তো বা তোমার বললে অনেকে বুঝবা না, বাট তোমরা নিতে চাইবে না, ফ্রাস্ট্রেশন লাগতে পারে। বাট এখন আসলে ফ্রাস্ট্রেশন করার মতো টাইম নাই। এখন যদি টাইমটা ইউটিলাইজ না করো, সো কয়দিন পরে তোমার যায় অনেক বেশি ফ্রাস্ট্রেশন লাগবে, তখন ভাববা যে এটাকে আরো ইউটিলাইজ করা দরকার ছিল। সো আমরা একটাই জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে একটু কনফিডেন্ট থাকতে হবে, প্রিপারেশনটা একটু গুছিয়ে নিতে হবে। ঠিক আছে? সবার প্রিপারেশন এখন সেম, যে বেশি কনফিডেন্ট থাকবে, যে বেশি পড়া গুছাবে, ওই কিন্তু আগে যাবে। ওকে? সো আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে। আমি চাইতেছিলাম যে টাইপ ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস করা, বাট অলমোস্ট ইঞ্জিনিয়ারিং তুমি সবগুলো এক্সাম দিয়ে দিছো, কোয়েশ্চেন টাইপ এখন অলরেডি বুঝে গেছো। সিকিউরিটি কোশ্চেন ব্যাংক খুললেই বুঝবা, যা পড়ে আসছি ওগুলোই পড়তে হবে, এগুলোই রিভিশন করতে হবে, গ্যাপগুলো ফিল আপ করতে হবে। সো এগুলোই করতে থাকো। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি জানাবা, অ্যান্ড কোনো কিছু নিয়ে যদি সামনে জানার ইচ্ছা থাকে, ওইগুলো নিয়ে আমি অবভিয়াসলি নিয়ে আসবো, ওইগুলো আমাকে জানাবা। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।